জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ, জয় শান্তি সত্যভামার জয়। আমি এই মুহূর্তে আছি পঞ্চম শ্রীপাঠ কেনারাম সাধু বড়দিয়া শ্রী শ্রী হরি মন্দির, হরিচাঁদ মন্দিরে। মন্দিরের ভিতরে যদিও আমরা অনেক কিছু দেখতে পাই, এখানে গুরুচাঁদ ঠাকুরের প্রতিকৃতি আছে, গোপাল সাধু ঠাকুরের রয়েছেন এবং ঠাকুরবাড়ি একটা রয়েছেন এবং এবং আমাদের পাগল রয়েছেন। এই হচ্ছে এই মন্দিরের পরিস্থিতি। তো অনেক কষ্ট করে এই জায়গাটা এসেছি। বাড়ির পরিবেশটা এভাবেই রয়েছে, সুন্দরবনের কোল ঘেঁষে সবুজ বাগিচায় আচ্ছাদিত, এক পল্লবে পল্লবিত রয়েছেন এবং গ্রামবাসীরাও এখানে আছেন। তো মূল বিষয় যেটা সেটা হচ্ছে খুব আনন্দের সঙ্গে জানাচ্ছি যে আজকে আমার 16 শ্রীপাঠ পূর্ণ হচ্ছে। আমি এই দীর্ঘদিনের আমার এই যে সাধনা বলতে পারেন, সেই সাধনার এই জায়গাটায় আমি পৌঁছালাম যে আজকে আমার 16 শ্রীপাঠ। এবং তৎসঙ্গে এটাও বলি যে শ্রী শ্রী হরিলীলামৃত এবং গুরুচাঁদ চরিতের মধ্যে যত পাগল সাধু গোসাইদের নাম উল্লেখ রয়েছে তার 98% আমার কমপ্লিট হয়ে গেছে। তো আজকের এই বড়দিয়া সম্পর্কে অনেক তথ্য শুনবো। আমাদের মধ্যে গোসাই পার্থ প্রতিম ঠাকুর রয়েছেন। তো এই মানুষটাকে কি করে পেলাম আজকে? কারণ বড়দিয়া আমি যাকে ফোন করি সেখানেই বলে যে এখানে কোনো মন্দির নাই, এটা বিলুপ্তি, এখানে কিছু নাই। তো সেখানে দাঁড়িয়ে অনেক পরিশ্রম করছি, কোথাও পাচ্ছি না। বিষ্ণু বাগচি কাকাবাবুকে ফোন করলাম, তার ফোন সুইচ অফ। তারপর সমীরন্দাকে ফোন করি, সমীরন্দা আমাকে ঠাকুরমশাইয়ের নাম্বার দেন। ঠাকুরমশাইকে আমাকে বললেন যে তুমি অপেক্ষা করো, 1 ঘন্টার মধ্যে আমি তোমার কাছে আসছি। এখান থেকে বেশ কতটা দূর ছিল আপনি ছিলেন? যে থেকে 30 কিলোমিটার দূর। উনি মানে ঠাকুরের প্রতি এতটা ভালোবাসা যে উনি কি কাজে ছিলেন আমি জানি না, মানে আমার এতটা স্পর্ধা হচ্ছিল না তাকে বলার তিনি আসবেন। কিন্তু আমি মনে করি এটা গুরুচাঁদের দান যে একজন আরেকজনের পাশে ভাবে দাঁড়ানো। আমি বিভিন্ন তথ্য সংগ্রহ করতে গিয়ে এই বড়দিয়াটা আমার কাছে একটা চ্যালেঞ্জ ছিল এবং আমার কাছে কালকে সন্ধ্যায়ও 2টি পত্রিকার কপি এসেছে। সেই পত্রিকায় পরিষ্কারভাবে লেখা রয়েছে, আমি আপনাকেও দেখাবো। সেখানে এমন বড় রাইটারের নাম রয়েছে, আমি এখানে বলছি না, আপনাকে দেখাবো। সেখানে দাঁড়িয়ে সেখানে পরিষ্কার উল্লেখ রয়েছে যে বড়দিয়াতে একদম কোনো রকম কোনো চিহ্ন, স্মৃতিচিহ্ন কিচ্ছু নেই। তো সেই জায়গাটায় মতো জনগোষ্ঠীর কাছে আজকে একটা মেসেজ যাবে, আপনার কাছে অনেক তথ্য শুনবো। তার আগে জয় হরি বল। আপনার নাম কি? সুনীল কুমার পাল। আপনি এখানে থাকেন? হ্যাঁ। এই মন্দিরের পূজারী কে? আমার স্ত্রী। ওই যে প্রণাম জানাই মা, তুমি পূজা করো? জয় হরি বল। মার সামনে কিন্তু মাকে আমি একটু আগেও বলেছি যে তুমি তুলসীর মালা পরবে কি রুদ্রাক্ষের মালা পরবে সেটা সম্পূর্ণ তোমার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু এই জায়গাটা আমাদের কাছে মতো জনগোষ্ঠীর কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত আবেগের। কিন্তু যেখানে শান্তিমাতা বলেছে, তো তাই আমাদের মধ্যে একটা পার্থক্য কেমন যেন মনে হয়। যদি একটা আচার মালা পড়বে তুমি, তবে এই যে গোসাই আছে, একদিন বুধবার দেখে গোসাইকে ডেকে এনে তার হাতে একটা মালা পরো মা, কথা দিচ্ছ? জয় হরি বল। এটা একটা আমাদের কাছে বিরাট ব্যাপার। আমিও গোসাইকে বলবো যে একটা বুধবার ওনারা ডাকবেন একটু এসে। কারণ যাই হোক, এখানে গুরুচাঁদ ঠাকুর এসেছিল, আপনি আমাকে একটু আগে বলেছিলেন। বলেছি এই যে জনশ্রুতি, এটা আপনি কার কাছ থেকে শুনেছেন? এই যে আমি আপনার এই ওলাকান্দি গোসাই পদ্মনাভা ঠাকুরে আনছিলাম তো জায়গায়, হ্যাঁ, উনি বলিছে, উনি ওই বিনোদ গোসাই যখন 18-20 জন লোক নিয়ে এই পঞ্চম ধামগুলো ঘুরতে আসলো, এই 16 ফাট ঘুরতে আসলো, সেই ফাট ঘুরতে আসার পর আমরা গেলাম এক বাড়ি, গরিব বানাবাম, সেই লোকটা গরিব, একটা ছোটো একটা কুড়িয়ে বন্ধু ছিল। এই তা উনি দেখালো যে রায়চরণ পাল ছিল পূজারী, আর রায়চরণ পাল এই এই জায়গায় গুরুসান ঠাকুর এসে পুজো করেছে। ওনাকে পাপি ভর্তি দেখার পাবার পর আমি ওনারে গোসাইরে কমান কি আপনি একটু অনুমতি দেন, আমরা এই জায়গায় একটা ভোগ লাগাবো। তা গোসাই বলল কি,
আমরা তো জানি এই যে ওরই মন্দির ছিল আমার এই ঠাকুর দাদার আমলের ওরই মন্দির। যেহেতু কেনারামের সাথে এই মন্দিরে আসছে, হ্যাঁ, মানে এটা কেনারামের এই মন্দির আমরা এই জায়গায় নিংটা গোসাই বহু রকম আর কি সব আর যারা যারা আসছেন সেটা আমরা বাবুর কাছ থেকে শুনবো, আহ, আপনি ওটুকু বলুন। আচ্ছা, তারপরে এই জায়গায় উনি আর কি ওই বললো কি যে তুমি এই মুড়িতে একটা ভোগ লাগাও। আমি বললাম কি মুড়িতে ভোগ লাগালে আমার মন সারে না, তবে আপনি একটু সময় নেন, একটু আমার ওই অন্নভোগের ই করেন, আমি ব্যবস্থা করে দেন, আমি করতেছি। তাই করলো কি তাহলে যথাশীঘ্র করে ফেলাম। আচ্ছা, শিগগিরভাবে শেষরি প্রসাদ করে ভোগ এই জায়গায় নাগায় আর কি নাম কীর্তন হ্যাঁ করে। সেটা আমরা স্বপ্নের ফলশ্রুতিতে পাই। হ্যাঁ ওই তো। কিন্তু বিষয়টা হচ্ছে এই যে শ্রীপাঠ, পঞ্চম শ্রীপাঠ কেনারাম সাধু, এই কেনারাম সাধু মতুয়া জগতের কাছে এই মুহূর্তে সেরকম প্রচারিত মুখ নয়। এই মুহূর্তে সেই জায়গাটায় দাঁড়িয়ে আপনি তাদের এখন ওয়ারিশ গণের মধ্যে পড়ছেন। হ্যাঁ, সেখানে আপনার চিন্তা ভাবনা কেমন, এটা আপনার কাছে কেমন লাগে? এটা খুব ভালো লাগে। আপনাদের পরিকল্পনা কি আছে? আমাকে পরিকল্পনায় সামনের এই যে এই ডোবা জায়গা এই দিয়ে ভরাট করব, তারপরে এই মন্দির সংস্কার আরও উন্নয়ন এই করব। মন্দির সংস্করণের ঠাকুর বাড়ি থেকে কে এসেছিল? পদ্মনাভ ঠাকুর আসছিল এই শ্রীপাঠে। ওনার, হয় সেই মাঠে ওনার হাত দিয়ে এই মন্দির ইট খোলাইছি, বাহ, তারপরে আমরা কাজ করেছি। এবার আমরা এখানে আমাদের তুষারবাবু রয়েছেন। আসলে তুষারবাবুকে, তুষারবাবু আমার কাছে আসুন। তুষারবাবুকে পেলাম আমরা যখন ঘুরতে ঘুরতে ওদিকে চলে গেলাম যেখানে কোনো মতুয়া আছে, তো একজন কৃষ্ণতান্ত্রিক মানে তুলসীর মালা পড়া, তিনি একটু কটাক্ষ সুরেই বললেন, জাস্ট আমি ঠাকুরের কৃপায় চুপ এতটা ছিলাম কি করে আমি জানি না, কারণ আমার তো একটু সবাই জানেন, সেটা আর বলা দরকার নেই। তো যাই হোক, তখন আমাকে বললো যে ওইখানে একটা দল আছে তুষারবাবু। তাই আমি তুষারদার বাড়িতে যাওয়ার পরে যে ছেলেটি আমাকে সহযোগিতা করে ওকে বললাম, এর মধ্যে তার আগে তো আপনি বলেই দিলেন যে আমি আসছি। তো ওই ছেলেটি আমাকে বলে, আমি বললাম যাবেন কোথায়? আমি বললাম কেনারাম সাধুর বাড়ি। তখন বলছে আমাদের বাড়ির কাছে, তাই তো? আর মন্দির এখানে। এই হচ্ছে ভালো বেস্ট ইনফর্মার। এখন গোসাই আপনাকে প্রশ্ন করব কিছু, মানে প্রশ্ন নয়, জানার জন্য। এই শ্রীপাঠটা নিয়ে, এই শ্রীপাঠ নিয়ে অনেক মানুষের একটা ভিত রয়েছে, বিশেষ করে শিক্ষিত মহলেও, যে কিছুই নাই। আপনি রামপাল বাগেরহাটের বাসিন্দা বা ভূমিপুত্র, বা আমি মনে করি গোপাল সাধু, কেনারাম সাধু, নিবারণ গোসাই, এই তারপরে নিবারণ বোধহয় বাগেরহাটের নয়, হ্যাঁ বাগেরহাটেই তো, কাথুরি বাগেরহাটের মধ্যে, তারপরে আপনাদের রমণীকর্তা, এদের উত্তরসূরি আপনারা, তাই তো সেই জায়গাটায় দাঁড়িয়ে এই যে জায়গাটার নামটা সেভাবে প্রচারে আলোয় নেই, এর কারণটা কি? জয় হরিবল। যখন সর্বপ্রথম গুরুচাঁদ ঠাকুর শ্রীপাঠগুলো প্রস্তুতির কথা ভাবেন, এবং মূলত শ্রীপাঠটা সম্পর্কে শ্রীমৎ স্বামী তারকচন্দ্র সরকার মহারাজের স্ত্রী উনি সর্বপ্রথম হরিবর সরকারের কাছে দাবি তোলেন যে হরিবর, তুমি আমার এই শ্রীপাঠগুলো সম্পর্কে একটা তথ্য গ্রন্থ লিখে দাও। এটি নিয়ে তারপরেও বেশ কিছুদিন গেছে। মূলত শ্রীপাঠগুলো তৈরি হওয়ার অন্যতম কারণ হচ্ছে যে মতুয়ারা তখন শিক্ষা আন্দোলন করছেন। তা শিক্ষা আন্দোলনে আমরা তখন, আমাদের বড় বড় স্কুল নেই, ছোট ছোট পাঠশালার মতো স্কুল আছে, অথবা কোনো কোনো জায়গাতে দিনের বেলায়, মানে রাতের বেলা গরু থাকে, দিনের বেলায় হচ্ছে সেই জায়গায় আমরা স্কুলের ব্যবস্থা গুরুচাঁদ ঠাকুরের নির্দেশ, এবং এই স্কুলগুলো তদারকি করার জন্য, মূলত দেখার জন্য কোনটা কিভাবে চলছে, আমাদের শ্রীপাঠগুলো মূলত প্রতিষ্ঠা হয়। এগুলো আমাদের কেন্দ্র, মানে ব্রাঞ্চ। হ্যাঁ, ব্রাঞ্চ। এবং আমরা মনে করি আমাদের পূর্বসূরি, আমাদের যে পূর্বতনরা আছেন ওনারা বলেছেন যে শ্রীধাম ওরাকান্দির পরে গুরুচাঁদ ঠাকুরের প্রিয় জায়গা হচ্ছে শ্রীপাঠ সমূহ। শ্রীধাম ওরাকান্দির সর্বশ্রেষ্ঠ, আর তারপরে যে প্রিয় স্থান, সেই প্রিয় স্থানটা গুরুচাঁদের শ্রীপাঠ। এই জায়গাটা হচ্ছে একটা নদীর মোহনা। এই জায়গাটা কিন্তু একদম দ্বীপ অঞ্চলের মতো। এই রাস্তাটা অল্প দিন হয়েছে, এমনকি আমি যখন 2000 সালে বাসতলিতে
মানে চাকরিগত কারণে বাসতলী আমার যাওয়া আসা ছিল। আপনি কি চাকরি করতেন? আমি একটা উন্নয়ন সংস্থায় চাকরি করতাম, মূলত বিলুপ্ত প্রায় লোকসংস্কৃতি পুনরুজ্জীবনের জন্য কাজটা করতাম। ওই সময় যখন এখানে আসছি তখন এখানে একটা জঙ্গলের মধ্যে একটা ইটের ঢিবি, সেই ইটের ঢিবিটা দেখে মনে হয় যে এটা একটা স্মৃতিসৌধ হবে, হয়তো কেউ মারা গেছে তার মা বাবার জন্যে, মন্দিরটা একটু আসবে। মা বাবার জন্যে এরকম কেউ করেছিল, পরবর্তীতে হয়তো তারা কেউ নেই। মাঝে মাঝে একটু কিন্তু পরবর্তীতে যখন জানতে পারি এটা আমাদের শ্রীপাঠ, তখন এখানকার চেয়ারম্যানের সমস্ত কাজ কিন্তু তুষার মেম্বার, ভরত মেম্বার করতো। হ্যাঁ, ভরত আছে, আছে। তা ভরতদা করতো। আমি ভরতদাকে প্রথম বললাম যে দাদা এই তো পরিস্থিতি, ওখানে কি করা যায়। তা উনি বললেন যে তাহলে তো ওদেরকে নিয়ে বসতে হবে বিষয়টা, এবং এই বসতে হবে। সেই বসার ক্ষেত্রে আমি পদ্মনাভ ঠাকুরকে বললাম যে বাবা এই তো পরিস্থিতি, আমাদের কিনারাম সাধুর যে শ্রীপাঠটা আছে সেটার অবস্থা এরকম ভঙ্গুর। এবং তারপরে হচ্ছে এনাদের সাথে এসে বসলাম, আমাদের তখনকার মেম্বার ভরত মেম্বারের সাথে করে নিয়ে, এবং পরবর্তীতে পদ্মনাভ ঠাকুরকে নিয়ে, পদ্মনাভ ঠাকুরের হাতে মূলত এই ভিত্তি স্থাপন, এবং পরবর্তীতে এটা গড়ে উঠছে। মূলত বাসতলীটা হচ্ছে গুরুচাঁদ ঠাকুরের সময় কিন্তু খুব বর্ধিষ্ণু মতুয়া প্রচার কেন্দ্র দক্ষিণবঙ্গে। হ্যাঁ, বর্ধিষ্ণু কেন বললাম, এখানে আপনার কাছাকাছি জায়গাতে ভাই তুমি বাবুর পাশে দাঁড়াও। গুরুচাঁদ চরিতের লেখক মহানন্দ হালদার বাবু, ওনার বাড়ি রামপালে। এখানে আমাদের গুরুচাঁদ ঠাকুরের যে রাজনৈতিক আন্দোলনের নেতা কুবের বিশ্বাসের বাড়ি পাশে সুন্দরপুর। হ্যাঁ, রমণীকর্তা বাড়ি সুন্দরপুর না, রমণীকর্তা ও না, হচ্ছে ওটা হচ্ছে নবকুমার, হ্যাঁ, অস্তিত্ব বিলীন। হ্যাঁ, নবকুমার রায় ঠাকুরের বাড়ি হচ্ছে ওখানে সহ। এখানে ব্যারিস্টার বাড়ি আপনার এই বড়দিয়াতে। এটা হচ্ছে খুব বড় ধরনের একটা কেন্দ্র মতুয়াদের চর্চার ক্ষেত্রে। আমি অধিকার যাব না। এই দুপাশে দুটো নদী আছে, নদী দুটোর নাম? নদী দুটো, একটা হচ্ছে দাউদখালী আর একটা হচ্ছে কুমারখালী। কেনারাম সাধুর সম্পর্কে কোনো জনশ্রুতি রয়েছে এখানে কিছু? কেনারাম সাধু বলতে তখনকার সময়ে যেটা মতুয়াদের ব্যাপারে, সব মতুয়াদের জন্য প্রায় একরকম একটা জিনিস, সেটা হচ্ছে যে মতুয়ারা হচ্ছে পাগল টাইপের এক রকমের মানুষ, আর তারা কোনো রকমের পাগল হলেও কারো কোনো ক্ষতি করে না, এবং তারা মুখ দিয়ে যা বলে তাই খেটে যায়। এত চিন্তাশীল, এটা যা হোক না কেন, সে তার জ্বর হলো, যা গুরুচাঁদের নামে তোর গেল, তুই শ্রীধাম মোড়াকান্দিতে যাস। ওরা যা বলতো সেটা খাটতো। যেহেতু এই জায়গাটা মানে এত একটা দ্বীপ, পুরো এখানটা এক বিচ্ছিন্ন জায়গা, নদী ছাড়া আর কোনো পথ এই জায়গায় ছিল না। মন্দিরটা দেখো আবার। তো এই ছিল না, সে কারণে হচ্ছে যে আমাদের এখানে আমাদের কেন্দ্রগুলো তৈরি হয়। এপাশে কিন্তু রামপালে মিস্ত্রি বাড়ি, ওখানে হচ্ছে আমাদের আরেকটা কেন্দ্র মতো ছিল। হ্যাঁ, তো ওখানে ওই যে দুলাল আছে, দুলালের বাবা পূর্ণ পাগলের কিন্তু একটা বড় অবদান আছে। এই রমণীকর্তা যখন লীলামৃত ছাপেন তখন ওনার একটা খুব বড় ধরনের অবদান আছে। ওটা যদিও আমাদের একটা অন্য প্রসঙ্গে চলে যায়, তবুও হচ্ছে এটা কিন্তু পাশাপাশি জায়গা, নদীর, হ্যাঁ, এপার ওপার, নদীর এপার ওপার। রামপালটা কিন্তু এখান থেকে খুব দূরত্বে না। তো এই যে এইখান থেকে এই কেন্দ্রটা গড়ে ওঠা। তা আমরা ধরে নিই, আমরা যতটা জানলাম যে কেনারাম সাধু একজন শিক্ষা অনুরাগী ছিলেন, গুরুচাঁদ ঠাকুরের আদর্শে উজ্জীবিত, এবং উনি হচ্ছেন গুরুচাঁদ ঠাকুরের একেবারে আত্মনিবেদিত একজন মানুষ। প্লাস হচ্ছে তখনকার সময়ে এখানে যে সমস্ত মতুয়ারা আসছেন, এখানে প্রত্যেকে কিন্তু অলৌকিক ক্ষমতাধর।
এটা শক্তিধর। শক্তিধর অলৌকিক ক্ষমতা তাদের ছিল। এবং এখানকার শ্রীপাঠটা অনেক জায়গার শ্রীপাঠ কিন্তু তখন পাকা হয়নি, কিন্তু এখানকার শ্রীপাঠটা পাকা মন্দির ছিল। ও আচ্ছা আচ্ছা। এখানকার শ্রীপাঠটা, তাই তো, যে আমরা এখানকার অনেক শ্রীপাঠটা জায়গায় পাকা হয়নি, কিন্তু এটা পাকা মন্দির ছিল। এটা নতুন তথ্য। হ্যাঁ, এবং এই জায়গা থেকে আমরাও আগে এই নদী পার হয়ে আসতাম। হয় হ্যাঁ, নদী পার হয়ে অনেক ওদিক দিয়ে জায়গাতে আসছি। লোক আইছেন, এই জায়গায় নাম যজ্ঞ হয়েছে, তারপর বিভিন্ন ধরনের তো আমরা কাজ হয়েছে। সেই জায়গা দল থেকে, আইছে। যেহেতু আপনি এসেও খুঁজে পাচ্ছিলেন না, হ্যাঁ, ভেতরের দিকে একটু, তারপরে হচ্ছে যে এটা যখন জঙ্গলার মধ্যে ছিল, এবং গুরুচাঁদ পরবর্তী সময়ে আমরা আমাদের ভারতে চলে যাওয়া, স্বাধীনতা যুদ্ধ পরবর্তী সময়ে মতুয়াদের বিচ্ছিন্ন হয়ে যাওয়া, সব কিছু মিলাই টিলাই এটা আমরা আর সেভাবে করতে পারিনি। কিন্তু তারপরে এই বাড়িতে যারা আছেন, এই পালবাড়ির এরা অত্যন্ত ভক্তপ্রাণ মানুষ এবং অত্যন্ত সহযোগী মানুষ। এদের সহযোগিতায় এ পর্যন্ত গড়ে তোলা সম্ভব হচ্ছে। এবং আচ্ছা, আমি এখন- ওনাদেরকে মাঝে বলেছিলাম, আর তুষারদা তো অসুস্থ, আপনারা আবারও বলি, সেটা হচ্ছে যে আপনারা যখন এখানে কোনো কাজ করবেন, আমার নাম্বারটা রাখবেন, আচ্ছা আমিও আপনাদের সাথে এসে সহযোগী হব। না, সেটা আমার সাথে কথা হয়েছে। আর আমি বিশেষ করে বলবো, আপনি এখানে একটু নজর দিন, এক। দ্বিতীয়ত হচ্ছে, যদি আমি এটাও বলেছি যে এই জায়গাটা কি মন্দিরের নামে আছে, যদি মন্দিরের নামে থাকে তবে আমাকে আপনারা জানাবেন। উন্নয়নের ক্ষেত্রে আমিও কিছু সহযোগিতার এখানে হাত বাড়াবো। সে কাজগুলো আমরা করা যাবে একটু একটু করে, আমরা যদি সবাই এক জায়গায় হতে পারি। আর আজকে আপনিও আমাকে আশীর্বাদ করবেন, আজকে আমার 16 শ্রীপাঠ পূর্ণ হলো। জাহির বল, জাহির বল, জাহির বল। সবথেকে বড় ব্যাপার, আজকে আনন্দ ঘন মুহূর্তে, মানুষটা আমার কাছে অনেকটা কাঙ্ক্ষিত ছিল না, গুরুচাঁদের কৃপায় সেটা হলো। তো বিশেষ করে আমি সকল লেখকদের, প্রচারকদের উদ্দেশ্যে বলবো যে আপনারা যেটা জানেন না সেটাকে যদি বলা হয় আমি জানি না, তাতে কিন্তু গৌরবটা কমে না। কমে না, কারণ তথ্য বিভ্রাট এটা করা যায়। বড়দিয়াতে কেনারামের জন্মস্থানও রয়েছে, তার উত্তরসূরিরা আছে। তার শ্রীপাঠের নিদর্শন রয়েছে। কাজেই না জেনে, আমাদের মধ্যে অনেক রয়েছেন, আমি জানি পিএইচডি করেছেন গুরুচাঁদের শিক্ষার উপরে, তার বংশের লোক আছে, প্লাস হচ্ছে এখানে তারা মহোৎসব অনেকে পরিচালনা এবং করার বিভিন্ন জন্য জায়গায় তারা কমিটি না আছে। গিয়ে না জেনে কমিটি আছে। গবেষণা করছেন। এটা আমার কাছে খুব দুঃখিত যে এরকম তথ্য ছড়াবেন না। আমরা একটা ধ্বনি দেবো এবং কেনারাম সাধু নিয়ে সবাই গবেষণা করুন, তার চিন্তাভাবনাকে ছড়িয়ে দিন। কারণ আমাদের 16 পাঠ, শ্রীপাঠ সহ আরও যারা রয়েছিলেন মতুয়া জগতে সেই সময়কার, এক একজন রত্ন ছিলেন। জাহির বল। জয় জয় শান্তি হরি প্রীতি প্রনন্দে হরিধ্বনি বল মন। জাহির বল। এবং যার ইচ্ছাতে, যে তার গোসার ইচ্ছাতে তার ভক্ত হরিবর্ষ সরকার আমাদের শ্রীপাঠের দিলেন, আমরা তারক গোসার নামে একটা নামধ্বনি করতে পারি। হ্যাঁ, একদম। হ্যাঁ। জয় জয় তারক চাঁদ প্রীতি প্রেমানন্দে, জয় হরি হরি বল, হরি বল। জয় হরি বল, হরি বল, হরি বল, হরি বল। এটা কাটো।